আগামীর বাংলাদেশ কেমন হবে তা অনেকটা নির্ভর করছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেই সঙ্গে জাতীয় ঐক্যের পরিস্থিতি কেমনটি দাঁড়াচ্ছে তার উপর। ইতিমধ্যে পানি অনেক গড়িয়েছে। যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায়, সেই বিপ্লবের ফসল তুলতে হলে দরকার পড়বে ইস্পাত কঠিন ঐক্য এবং সেই সঙ্গে যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। যারা শপথ গ্রহণ করেছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের জাম্প স্টার্ট বেসিসেই কাজ শুরু করতে হবে। নানান অরাজকতায় অর্থনীতি বিপর্যস্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে এবং যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বেসামরিক বাহিনী, পুলিশ, তারা ডিমোরালাইজড অবস্থায় আছে। তাদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা এবং সেই সঙ্গে পেশাদায়িত্বের সঙ্গে তারা যাতে কাজ করতে পারেন সেই জায়গাটায় তাদের দাঁড় করানো। 5ই আগস্টের যে আন্দোলন, এটাকে গণ অভ্যুত্থান বলা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখবেন বা এটার মূল্যায়ন আপনি কিভাবে করবেন? আমি বলবো যে আমাদের মানব চরিত্রে অজস্রতায় যে বিশ্বাস, সেটি আরও দৃঢ়মূল হলো। নানান কূটতর্কে লিপ্ত না হয়ে যে বিষয়টা আমাদের আবারও জানান দিল যে চাইলে সব কিছুই সম্ভব। যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেকগুলো সম্ভাবনাময় প্রাণ ঝরে গেছে। আমার ছাত্র আবু সাঈদ যে আত্মহত্যা দিয়েছে এবং যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বে মজলুম মানুষকে অনুপ্রেরণা যোগাবে এ বিশ্বাস আমার আছে। দেখুন, আপনারা অনেকেই জানেন যে আমি এটি পূর্ণ মেয়াদে 4 বছর চতুর্থ উপাচার্য হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি। আমার মেয়াদকালীন সময়ে 12তম ব্যাচে 2019 সালে ইংরেজি বিভাগে 2 চোখ ভরা স্বপ্ন নিয়ে এই উদ্যমী যুবক আবু সাঈদ ভর্তি হয়েছিলেন। একটি হতদরিদ্র পরিবার থেকে এসে টিউশনির মাধ্যমে নিজের খরচ নির্বাহ করা এবং তা থেকে অর্থ বাঁচিয়ে পরিবারকে সহায়তা করার জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। আমার জানা মতে তিনি ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং যখন এই বিষয়টি ফোরফ্রন্টে চলে আসলো, এই যে জাতীয় যে আহ্বান, তাতে সাড়া দিয়ে সোচ্চার হলেন, প্রতিবাদ মুখর হলেন এবং এই কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তার এই মহাপ্রয়াণের প্রাক্কালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। সর্বশেষ একাধিক ইলেকট্রনিক মিডিয়ার সামনে আবু সাঈদ যে ভাষ্য প্রদান করেছেন, তাতে তিনি পরিষ্কার ভাষায় বর্ণনা করেছেন কীভাবে নির্যাতিত হয়েছেন। পমেল বড়ুয়া তার গায়ে হাত তুলেছেন, তাকে থাপ্পড় মেরেছেন, এই কথাটি অন রেকর্ড তিনি বলে গেছেন। এবং যে প্রক্রিয়ায় তাকে হত্যা করা হয়েছে এবং তা ধামাচাপা দেওয়ার জন্যে যেসব অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে, তার মতো ন্যাক্কারজনক কাজ পৃথিবীর ইতিহাসে খুব বেশি পাওয়া যাবে না। এবং তার এই যে আত্মোৎসর্গ করবার ঘটনাটি, সেটি অবগত হওয়ার সাথে সাথে আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আমি শোকবাণী প্রদান করেছি সর্বাগ্রে এবং সেই সঙ্গে আমি হতাশা ব্যক্ত করেছি আমাদের 5ম উপাচার্য প্রফেসর ডক্টর হাসিবুর রশিদ। তিনি জীবিত থাকতে আমাদের এই অকুতভয় ছাত্র কিভাবে প্রাণ হারালেন। আমি এটাও বলেছি যে আমি যদি এখন দায়িত্বে থাকতাম তাহলে আমি পদত্যাগ